হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার শাশুড়ি মা দেয়া কাপড় পরে রেডি হয়েছি। 1.5 দিন ধরে ওরমভাবে ট্রাভেল করার পর পুরো যেন কীরকম হয়ে গেছি, চোখ টোক সব ভেতরে ঢুকে গেছে, এরকম অবস্থা হয়ে গেছে। এখন আর পাচ্ছি না, এবার যেন মনে হচ্ছে দুদিন একটু লম্বা ঘুম দিলে তবেই শান্তি। আমেরিকা থেকে ভারতে আসার পর প্রথম 2-3 দিন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ঘুমের সমস্যা। কেননা ক্যালিফোর্নিয়া আর কলকাতার সময়ের তফাৎ তো প্রায় 12 ঘন্টা হবার জন্য এখানে যেটা দিন ওখানে সেটা রাত। কাজেই বায়োলজিক্যাল ক্লকটা এখনও ভাবছে এখানকার দিনের বেলাটা আমার ঘুমানোর টাইম। তাই তো প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এই সময় যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে তো প্যাঁচার মতো রাত্রিরে জেগে থাকবো। তাই শত কষ্ট হলেও এখনও জেগে আছি। তবে এইভাবে 2-3 দিন চলতে চলতে শরীর আবার অ্যাডজাস্ট করে নেবে ঘুমের টাইমটা। আজকে দোল পূর্ণিমা, আজকে আমাদের বাড়িতে সিন্নি দিচ্ছে। আর এখন কটা, সকাল 9টা মতোই বাজে। আর আমি তো সিন্নি খেতে ভালোবাসি, মানে আমি পুজোর যে কোনো প্রসাদ আমার খেতে খুব ভালো লাগে। আর যেহেতু সিন্নি খেতে ভালোবাসি ওই জন্য আমাদের আসার পরের দিনই আমার শাশুড়ি মা দোল পূর্ণিমায় সিন্নি দিচ্ছেন। তো এরপরে পূর্ণিমাটায় আমরা থাকবো না, আমরা তার আগেই বেরিয়ে যাব, ওই জন্য আজকে রেখেছেন। এই যে পুজোয় বসছি, এবার তো অঞ্জলি দেওয়া শুরু হবে। মানাই আজকে ওখান থেকে আনা ড্রেসটা পরেছে, তবে ড্রেসের থেকে ওর বেশি ইন্টারেস্ট পুতুলেই। নমো অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিবা যশ্বরে কুণ্ডলিকা। গুলু তো প্রথমে অঞ্জলি দিতেই চাইছিল না, ভেজ খেতে হবে বলে। তারপর সবাইকে দিতে দেখে ও বসে গেছে দিতে। ছোট্ট মানাইটাও তো অঞ্জলি দিতে বাকি রাখেনি, ও হাতে ফুল নিয়ে বসে গেছে অঞ্জলি দিতে। ওম যজ্ঞদেবাং যজ্ঞেশ্বরায় প্রজাপতি রূপং শিববিরন্দন ওম পঞ্চদেবায় নিপঞ্জনায় ব্রহ্মরূপায় গোবিন্দায় ভবিষ্যনায় নিশন্দরং সমর্পণায় ওম কৃষ্ণদেবায়। আমাদের সঙ্গে দেখা করতে এসেছে আমার এক সুন্দরী যা। কেমন আছে বলো? খুব ভালো। তোমরা সব ভালো আছো? আমরা ভালো আছি। আমি জার্নি করে এসেছি, অনেকদিন পরে দেখা হলো। অনেক দূর থেকে এসেছে, একদমই কাছ থেকেই এসেছি, কিন্তু তুমি এসছো অনেক ছোট যা। সবার বাড়ির সবার সব থেকে ছোট। বাড়ির সবার ছোট, তবে এখনো এর পরে আছে ছোট আছে। সোনুদা ও শোনো এখনো জায়ের মধ্যে থেকে আর একটা যাকে দেখো এত কাজে ব্যস্ত অবস্থা দেখো। ওরে বাবা, ওর মুখ তো সারাক্ষণ কাজ করেই যাচ্ছে। এই যা হচ্ছে আমাদের ছোট কাকা শ্বশুর মশাইয়ের বৌমা। অনেকদিন পরেই আমাদের দেখা হলো, তো এখন আমাদের অনেক সুখ দুঃখের আড্ডা চলবে। এবার বাটি ভর্তি করে সিন্নি নিয়ে খাওয়ার পালা। অনেক দিন সিন্নি খাইনি। আর অনেকের বাড়িতে দেখেছি মানে ময়দার সিন্নি দেন, আবার অনেকে আটা সিন্নি দেন। তবে আমার শাশুড়ি মা বা আমার মা আটারই সিন্নি দেন। সিন্নি খেয়েছো? হ্যাঁ, আমার খাতে গেছে। আমি এখন সিন্নি খেতে বসি ভালো করে। সিন্নি খেতে সবগুলো কি তোমার জন্য নাকি? একটা তোমার আছে, একটা তোমার ছেলের আছে, তবে আমি অনেকটাই নিয়ে বসছি, সেই নিয়ে কোনো এই নেই। আমার পুজোর সিন্নি খেতে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও ভীষণ। আমি যে কোনো ঠাকুর পুজোর প্রসাদ, সেই হরিনামের ভোগ দেয় না, সেটাও আমার খেতে খুব ভালো লাগে। আমি মাকে বলে রেখেছিলাম যে মা আমি অনেকটা সিন্নি খাবো, তা ওই জন্যই আরো মা আগে সিন্নিটা দিয়ে দিয়েছে। মানে একটা জিনিসের নাম বলো যেটা তুমি পছন্দ হয় না, তোমার খেতে ভালো লাগে না। আচ্ছা, আমি লুচি খেতে ভালোবাসি, হয়েছে? আর কিছু বলবো? সব কিছু খেতে ভালোবাসি, আমি সর্বভূ। তোমার দেখলেই বোঝা যায়। হ্যাঁ, দেখলে বোঝা যায় তো ভালো। গুনে গুনে 500 খানা লুচি খাবে, দেখো এবার। একটা 500 লুচি মানুষের পক্ষে খাওয়া সম্ভব? দেখো, এই যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে কয়েকটা দিনের যে মজা ঠাট্টা, সেগুলো দিয়ে আবার কিছুটা রিফিল করে নিচ্ছি। এইসব হাসি ঠাট্টা মজাগুলোকেই রোমন্থন করে করে আগামী 1.5-2 বছর আবার কাটিয়ে দেব। এবার শুরু হচ্ছে আমাদের দোল খেলা। প্রথমে মায়ের পায়ে একটু আবির দিয়ে শুরু করছি।
পড়ে যাবে টুপিটা কোথায় গেল কোথায় ঘাটের তলা দাদুকে বাপি কোথায় চলো বাপু ও থালা এই বলছি ওকে থালাটা দেবো গো কি বেসন নাকি? ঘরের সবাইকে আবির দিয়ে এবার আমরা একটু বাইরে বেরোচ্ছি। বাইরে তো বাচ্চাদের এক রাউন্ড রং খেলা হয়েই গেছে। কি হলো আর এদিকে বাবা আর ছেলেকে দেখুন না, একটু আধটু রং মেখেছে কি না মেখেছে, ওদের এখন সেলফি তোলার হিড়িক পড়ে গেছে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে সামনেই এই মন্দিরটা রয়েছে, যদিও এটা এখন বন্ধ আছে তাই ভালো করে দেখাতে পাচ্ছি না। আর এটা মূলত ভোলে বাবা আর মা রক্ষাকালীর মন্দির। এটা বলতে পারেন আমাদের পাড়ার সবারই মন্দির। দেখবো টুপিটা খুলে আবার হ্যাপি হোলি। আমার পুরো এখান থেকে বুক দিয়ে দিল। আরে রং কি রে মুখে দেয় তো রং দিয়ে জামা আছে তুমি আমাকে মাখাচ্ছ মাখাও এখন আমাদের শুরু হবে মাথায় দি মাথায় বাবা একজনকে ধরে যে এইভাবে পুজো করা হচ্ছে, একটু মুখটা তোলো না গো। না না দেখো তোমার ভালো লাগছে, দেখো তুমি এই যে এসেই দেখো, না দেখো নিজেই দেখো। এখানে এখন মোটামুটি পাড়ার দেওরগুলো এক একটা বৌদিকে ধরছে আর তাদেরকে ভালো করে রং মাখিয়ে পুরো ভূত বানিয়ে দিচ্ছে। আরে জলটা কোথায় গেল? এই কানের ফুটো নাকের ফুটো গুলো দে। না আমি চলে পারি। আরে একবার কি মাথায় ঢেলে দাও না, তাহলেই তো। ঠান্ডা বাকি হয়ে যাচ্ছে। জল দে জল দে জল দে আরে জল 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 ও আজকে হবে আজকে হবে কিছু হয় না হবে। আরে জল কোথায়? এই যে একদম সব ডাকিনী যোগিনী সাজ হয়ে গেছে, আমার পেতনি হয়ে গেছে দেখো রং খেলা। কোনো রং মেখেও পেতনি, রং না মেখেও পেতনি তুমি। কিরকম দেখুন, আমি নাকি রং মেখেও পেতনি আবার রং না মেখেও পেতনি, এইসব কথার কোনো মানে হয়? এখন প্রায় সন্ধ্যে 7টা মতো বাজে, আমরা ফিস্টে এসেছি। আর আমাদের আসা উপলক্ষে বন্ধুরা ফিস্টের আয়োজন করেছে। এখন সেই ফিস্টেরই চিকেন পকোড়া দেওয়ার তোড়জোড় চলছে, চিকেন পকোড়া আর সাথে স্যালাড। অনুপ একটু মুখটা তো তোলো, হ্যাঁ তোমার মুখটা বলছি তোলো একটু। এই সবাই হ্যালো বলবে। এখানে এখন মাটন রান্নার তোড়জোড় চলছে। হ্যাঁ বলো, তুমি আজকে ক কিলো মাংস রান্না করছো সেটা বলো। 5 কেজি মাংস রান্না হচ্ছে। হ্যাঁ আর একা পদ্ধতি বই সামনে দেবে। এ বাবা, তুমি কি তাকিয়ে তাকিয়ে দেখবে বলো। আজকে তো আমাদের মেয়েদের রান্নার কোনো হেডেকই ছিল না, পুরো রান্নাটাই করবে ছেলেরা। তাই তো আমরা সবাই মিলে বসে গল্প করতে করতে চিকেন পকোড়া খাচ্ছি। মাঝে মধ্যে এরকম রান্নাঘর থেকে ছুটি পেলে একদিন দুদিন যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। আজকে আমাদের ফিস্টের মেনুতে ছিল মাটন, চিকেন ছিল যারা মাটন খায় না তাদের জন্য চিকেন ছিল, আর ভাত, চাটনি, আর একদম শুরুতে তো চিকেন পকোড়া ছিল, তবে ওটা সবার জন্যই ছিল। আর একটা বিষয় হচ্ছে মাটন তো আমরা ওখানেও খাই, কিন্তু স্বাদের যেন কোথাও একটা খামতি ঠিক রয়েই যায়। তারপর এই যে আমরা সব পাড়ার বন্ধুরা মিলে ফিস্টটা করছি, একটা সময় এটা নিয়মিত হতো, এখন এরা করে কিন্তু আমরাই মাঝখান থেকে বাদ পড়ে যাই। এই কারণেই আমরা আসাতে আবার এই ফিস্টটা দেয়া হলো। আমরা তো জানতামও না, সকালবেলাই শুনলাম এই ফিস্টের ব্যাপারে। বন্ধুরা সব সকাল থেকেই জিনিসপত্র কেনাকাটা করে অর্ধেক কাজ আগে থেকেই এগিয়ে রেখেছিল।
যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো প্রায় হয়েই এলো। আমরা ওঠার পর তো এখনও কয়েকজন খাবে। যা মজা, ঠাট্টা, আনন্দ হলো, অনেক দিন পরে দারুণ লাগলো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।